হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি রান্না করব আলু ভাজি। আলু ভাজি এটা আমি চিকন করে কেটে নিয়েছি, এরকম করে সুন্দর করে আমি নাইফ দিয়ে চিকন করে কেটে নিয়েছি। এখন এই আলু ভাজিটা কিভাবে করি মচমচে করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আলু ভাজি করার জন্য এখানে আমি অফ ক্যামেরায় দেখানো হয়নি, আমি আগে পেঁয়াজ কাঁচামরিচ এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর চুলাটা এখন অন করে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে মশলাগুলো ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম আলুগুলো, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আলু ভাজিতে, পরিমাণ মতো দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না, এতে হয়ে যাবে, পরিমাণ মতো দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়ো, একটু সামান্য ধনিয়ার গুঁড়ো। হ্যালো ভিউয়ার্স, আলু ভাজিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিই। বেশ মচমচা করে এটা ভেজে নেব। এখন ঢেকে দেবো না, ঢেকে দিলে আলুগুলো ভেঙে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমার আলু ভাজিটা হয়ে গেছে, দেখুন কত মচমচে সুন্দর লোভনীয়। এটা ভাত, রুটি, পরোটা দিয়ে খেলে অনেক ভালো লাগবে। আমি এই আলু ভাজিটা ঢাকনাতে ঢেকে ভাজি করি না, এটা আমি খোলা অবস্থায় ভাজি করছি। অনেক সুন্দর মচমচে হয়ে গেছে, ঢেকে দিলে অত মচমচা হয় না, এর জন্য আমি না ঢেকেই আলু ভাজিটা ভেজে নিলাম। কত সুন্দর মচমচে হয়ে গেছে আমার আলু ভাজিটা। দেখুন আলু ভাজিটা আমার কতটুকু হয়ে গেছে, মচমচা হয়ে বেশ অল্প হয়ে গেছে, খুবই মচমচা। এখন আমি চুলাটা অফ করে দিব, আমি আলু ভাজিটা একটা প্লেটে উঠিয়ে নিব, দেখতে থাকুন। প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম আলু ভাজি অনেক লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। শীতের মধ্যে যত রান্নাই থাকুক, বাচ্চারা এই আলু ভাজিটা পেলে অনেক পছন্দ করে। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার আলু ভাজি। আমার রান্নাটা কেমন লাগলো আলু ভাজিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব